আমরাও ওনাকে অন্তর থেকে মহব্বত করি, তিনিও আমাদেরকে হৃদয় দিয়ে হৃদয় উজাড় করে মহব্বত করি। আপনারা খুশি না? ওনার একান্ত প্রচেষ্টা এই এলাকার আশেকান জাকেরান সকলের সমন্বয় আজকে এই নুরানি ইমানি আশুরার মাহফিল এই ভবানীপুর এলাকায় উদযাপন হচ্ছে। আপনারা খুশি কিনা ভাই? খুশি। সুতরাং আমি অল্প কিছু কথা আপনাদেরকে নিয়ে আলোচনা করব। অনেকেই জানেন আমি আজকে 3 দিন ধরে একটানা প্রোগ্রাম এবং দরবার শরীফের খেদমত বিভিন্ন ভাবে মানে সকাল থেকে সন্ধ্যা আবার রাত্র অবধি। তো তারপরেও আমি মনে করেছি যে এই এলাকার লোক আমার মালিক মৌলাকে অত্যন্ত ভালোবাসত। সুতরাং আজকে যেহেতু গলি মদিনা দরবারে রাত্রে কোনো প্রোগ্রাম নাই, দিনের বেলা প্রোগ্রাম, সুতরাং আজকের দিনটা আমি এখানে আশিকানদেরকে নিয়ে অতিবাহিত করি। আপনারা খুশি না? জি। আশিক রাসূল ভাইরা, মৌলা হুসাইন আলাইহিস সালাম তিনি অন্য 10 জনের মতো না। কথা আমার বুঝতে পারছেন? জি। আমার রাসূল পাক সরকারে দু আলম তাজদারে মদিনা হাদিস শরীফের মধ্যে বলছেন, আল হাসান ওয়াল হুসাইন হুমা রায়হানে মিনাদ দুনিয়া। হাসান হুসাইন এই দুইখানা নাম পৃথিবীতে আর কখনো ছিল না। আমার রাসূল জান্নাতি এই দুইখানা নাম আমার আল্লাহ পাক সরাসরি মওলা হাসান এবং মওলা হুসাইনকে দান করেছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল হাসান ওয়াল হুসাইন হুমা রায়হানে মিনাদ দুনিয়া। এর ছোট্ট করে একটা কথা আমি আপনাদেরকে বলি, এগুলো আমার রেকর্ডে আছে, বিভিন্ন জায়গায় আলোচনা করছি, তারপরে বলতে হয়। আশিক রাসূল ভাইরা গভীর মনোযোগ। আখির রাসূল নূরের নবী হয়েছে। আমার রাসূল ঘোষণা করে দিলেন, হে উম্মে ফজল, জেনে রেখো যেই সময়ে যেই মুহূর্তে তুমি স্বপ্ন দেখেছো ওই মুহূর্তে আমার মেয়ে ফাতেমার গর্ভে নূরের সন্তান আগমন করেছে। সুবহানাল্লাহ। এই কথাগুলো হযরতে উম্মে ফজল লিখে রাখলেন। 10 মাস 10 দিন অথবা যতদিন সময় পূর্ণ হইতে লাগে সময় পূর্ণ হইল। মওলা হুসাইন দুনিয়ার জমিনে আসলেন। আর সে হযরতে উম্মে ফজল সর্বপ্রথম মওলা হুসাইনকে নবীজির কুল মুবারকে দিলেন। এই আশায় আমার নবীজি মওলা হুসাইনের কণ্ঠনালীতে চুম্বন করলেন। কোন জায়গায়? কণ্ঠনালীতে চুম্বন করলেন। দুনিয়ার জমিনে মানুষ যখন দুনিয়াতে আসে না কপালের মধ্যে চুমা দেয়, ঠোঁটের মধ্যে চুম্বন করে, কিন্তু আল্লাহর রাসূল কণ্ঠ মুবারকের মধ্যে চুম্বন দিলেন। যে আশিক রাসূল ভাইরা, এমন সময় জিবরিল আমিন, এমন সময় আমার নবীজি চেহারা মুবারক অনেকটা উজ্জ্বল ছিল। কিছুক্ষণের মধ্যেই নবী পাকের চেহারা মুবারক মলিন হয়ে গেলেন। তিনি অঝর নয়নে কাঁদতে লাগলেন। লোকেরা জিজ্ঞেস করলো, নবী এই তো দেখলাম আপনার চেহারার মধ্যে উজ্জ্বলতা, এখন তো দেখতেছি আপনার চেহারা মুবারক থেকে ঝরঝর করে পানি পড়তেছে। নবী গো, এর কারণ কি আমরা জানতে চাই। আমার নবীজি বললেন, এই মাত্র জিবরিল আমিন আমাকে খবর দিয়ে গেল আমার এই সন্তানের নাম হলো হুসাইন, আর এই হুসাইনকে কারবালার জমিনে আমার উম্মতের নামধারী উম্মতেরা শহীদ করে দিবে। সুতরাং মওলা হুসাইনের শাহাদাত হবে এটা পূর্ব থেকেই ঘোষণা ছিল, ঠিক কিনা ভাই? মানুষের মধ্যে জানাজানি ছিল যে মওলা হুসাইন আলাইহিস সালাম তিনি শাহাদাত বরণ করবেন, ঠিক কিনা ভাইরা? এই আশিক রাসূল ভাইরা, মওলা হুসাইনকে আমরা যারা ভালোবাসি উনার জন্য আমাদের অন্তর কাঁদে, কিনা ভাইরা? আপনারা খেয়াল করেন যে হজ্জের মধ্যে যারা যান হাজারে আসওয়াদ পাথরে আপনারা চুম্বন করেন, ঠিক কিনা ভাইরা? হযরত উমর কাবার প্রান্তরে দাঁড়িয়ে বলেছিলেন যে এ জগৎবাসী, এই পাথর আমি জানি একটা সাধারণ পাথরের কোনো মূল্য নাই,
কিন্তু আমি উমর কখনো এর মধ্যে চুম্বন করতাম না। আমি চুম্বন করেছি এই জন্য যে এই পাথরে আমার নূরের নবী চুম্বন করেছে। চিল্লায়া বলো সুবহান। আমার নবীজির জীবনে হজ করেছে একবার। তো রাসূলে পাক মূল হজ্জের সময় হাজরে আসওয়াদ পাথরে চুম্বন দেওয়ার কারণে লক্ষ লক্ষ মানুষ আজকে পাথরে চুমা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। আর আমার রাসূলে পাক মৌলা হুসাইনের কণ্ঠনালীতে চুম্বন করেছে হাজারো বার, তারও বেশি। ঠিক কিনা ভাইয়েরা? সুতরাং আজকে মৌলা হুসাইনের কণ্ঠে তোমরা ছুরি চালাও আর হাজারে আসওয়াদকে চুমা দেও। কথাগুলো একটু খেয়াল করেন, মনের দুঃখে বলতেছি। মৌলা হুসাইনের বিচ্ছে জ্বালা গো আমরা সইতে পারি না। মৌলা হুসাইনের বিচ্ছে জ্বালা গো আমরা সইতে পারি না। কারবালার করুণ কাহিনী কি করব না, হায়রে কারবালার করুণ কাহিনী কি করব বর্ণনা। মৌলা হুসাইনের বিচ্ছে জ্বালা গো আমরা সইতে পারি না। মৌলা হুসাইনের বিচ্ছে জ্বালা গো আমরা সইতে পারি না। মৌলা হুসেন যখন শহীদ হইয়া যায় মৌলা হুসেন যখন শহীদ হইয়া যায় জান্নাতে লুটায়া কান্দে আলিয়ার ফাতেমা। ওরে জান্নাতে লুটায়া কান্দে আলিয়ার ফাতেমা। জ্বালা গো আমরা সইতে পারি না। মৌলা হুসাইনের বিচ্ছে জ্বালা গো আমরা সইতে পারি না। আকাশ বাতাস ইনসানের ফেরে তরুলতা ইনসানের ফেরে তারা দিবানিশি কান্দে তারাই, দিবানিশি কান্দে তারা। হুসেন হুসেন কইয়া মৌলা হুসাইনের বিচ্ছে জ্বালা গো আমরা সইতে পারি না। মৌলা হুসাইনের বিচ্ছে জ্বালা গো আমরা সইতে পারি না। ওরে কারবালার করুণ কাহিনী কি করব বর্ণনা। হায়রে কারবালার করুণ কাহিনী কি করব বর্ণনা। মৌলা হুসাইনের বিচ্ছে জ্বালা গো আমরা সইতে পারি না। তোমার প্রেমী ইমানের মূল, তুমি হইলা আসে কেরি কুল। তোমার প্রেমী ইমানের মূল, তুমি হইলা আসে কেরি কুল। কাজে আইনুল কান্দে পাইতে তোমায়, কাজে আইনুল কান্দে পাইতে
ভিক্ষা দাও না মৌলা হুসাইনের বিচ্ছেদ জ্বালা গো আমরা সইতে পারি না মৌলা হুসাইনের বিচ্ছেদ জ্বালা গো আমরা সইতে পারি না ওরে কারবালার করুণ কাহিনী কি করব বর্ণনা হায়রে কারবালার করুণ কাহিনী কি করব বর্ণনা মৌলা হুসাইনের বিচ্ছেদ জ্বালা গো আমরা সইতে পারি না। এ আশিকে রাসূল ভাইরা মদিনার গভর্নরের নাম ছিল ওয়ালিদ। নাম কি ছিল? ওয়ালিদ। এই ইয়াজিদ যখন ক্ষমতার মসনদের মধ্যে বসলেন তিনি সর্বপ্রথম মদিনার গভর্নর ওয়ালিদকে প্রেসার ক্রিয়েট করলেন। হে মদিনার গভর্নর তুমি অতি সত্বর মৌলা হুসাইনের বায়াত তলব করো, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইরের বায়াত তলব করো, হযরতে আব্দুল্লাহ ইবনে উমরের বায়াত তলব করো, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বায়াত তলব করো। তাদেরকে বলো ইয়াজিদের হাতে বায়াত হওয়ার জন্য। এত আস্তে আপনারা কথা বুঝতেছেন না আমার? হ্যাঁ, তাহলে একটু ধ্যান খেয়াল একটু খুলে রাখবেন। এক মুহূর্ত আমার মালিক মোলা বলছে যে এক মুহূর্ত তোমার চোখের পানি ঝরে, এটাই তোমার জন্য কামিয়াব। কথা কি আমার বুঝতে পারছেন? এ আশিকে রাসূল ভাইরা গভীর মনোযোগ। বন্ধু 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 মৌলা হুসাইনকে বলো যে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করার জন্য। বন্ধু তারা বিভিন্ন ভাবে প্রেসার দিতে শুরু করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর সহ অন্যান্য সাহাবীরা তারা মদিনা ছেড়ে মক্কাতে হিজরত করে চলে গেছে। মৌলা হুসাইন একা রয়ে গেল। ওয়ালিদ বারবার মৌলা হুসাইনকে প্রেসার দিতেছে। আমি শর্ট করে কথাগুলো বলতেছি। বন্ধু মদিনার গভর্নর ভবনের ভিতরে বিরাট বড় একটা মজলিস ডাকলেন। সেখানে মৌলা হুসাইন যাবে তাদের সাথে আলোচনা করার জন্য। এইদিকে মদিনার গভর্নর আছে, এইদিকে মারওয়ান আছে, সমস্ত ইয়াজিদ বাহিনী মৌলা হুসাইন একাই কিছু সঙ্গীদেরকে নিয়ে গেলেন। তারা গভর্নর হাউজের বাইরে মৌলা হুসাইন সঙ্গীদেরকে রেখে গেলেন আর বললেন যদি ভিতর থেকে কোনো চিল্লাচিল্লির শব্দ শুনতে পাও তাহলে তোমরা দরজা ভেঙে ভিতরে ঢুকবে, আর যদি পরিবেশ শান্ত মনে হয় তোমরা ঢুকবে না। মৌলা হুসাইন তাদেরকে বাহিরে রেখে একাই ভিতরে চলে গেলেন। বন্ধু মারওয়ান বিভিন্ন ভাবে মৌলা হুসাইনকে প্রেসার ক্রিয়েট করলো। মদিনার গভর্নর চাপ দিল, কিন্তু মৌলা হুসাইন বললেন এ ওয়ালিদ শুনো, আমি রাসূলে পাকের কলিজার টুকরা নওয়াসা, আমি ইমামে আলী মাকাম, আমি মৌলা আলী আলাইহিস সালামের সন্তান। সুতরাং আজকে যদি আমি ইয়াজিদের মতো লম্পটের হাতে বায়াতে রাসূল গ্রহণ করি, আগামী দিনে দুনিয়ার জমিনে ইসলাম বলতে কিচ্ছু থাকবে না। সুতরাং মৌলা হুসাইন বয়াত সেখানে না হওয়ার কারণে তারা প্রেসার দিতে শুরু করলো। তিনি মজলিস থেকে বের হয়ে গেলেন। উনাকে তারা বলল যে আপনি যদি মদিনায় থাকেন আপনাকে কতল করা হবে। মৌলা হুসাইন ইসলামকে বাঁচানোর জন্য নবীজির নুরানি কদম মুবারকের মধ্যে চলে গেলেন। রাসূলে পাকের চরণ মুবারকে আখিরি সালাম জানালেন। আখিরি সালাম লোগো ওহে নানা জান,
তোমারি হুসেন যাই গো কারবালার ময়দানে গিয়া দিব গলা কাটাইয়া আর না আসিবে ফিরে হাসিমি কান্দা আখিরি সালাম গো উহে নানা তোমারি হুসেন যাই গো কারবালার ময়দান। এইভাবে নানাজির চরণে তিনি আখিরি সালাম দিলেন। বন্ধু মৌলা হুসাইন নবীজির চরণে সালাম দিয়ে তিনি শাবানের 4 তারিখ, শাবান মাসের 4 তারিখ মদিনা থেকে রওনা দিয়ে দিলেন। তিনি ভাবলেন যে আমি মক্কা হয়ে কুফার দিকে যাব, যাওয়ার পথে আমি হজ্জে বাইতুল্লাহ কমপ্লিট করে যাব। এই আসে মৌলা হুসাইন যখন কাবাতে প্রবেশ করলেন, কাবা হচ্ছে সকলের জন্য নিরাপদ, যেখানে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। একটা নেকি করলে 1 লক্ষ নেকি, একটা পাপ করলে আপনার আমলনামার মধ্যে 1 লক্ষ পাপ লেখা হবে। তিনি চিন্তা করলেন আমি হজ্জে বাইতুল্লাহ কমপ্লিট করে যাব। মৌলা হুসাইন যখন কাবা তাওয়াফ করতেছেন, ইজিদের গুপ্তচরেরা সেখানেও হাজির হয়ে গেলেন। হেরামের ভিতরে তারা মৌলা হুসাইনকে শহীদ করার জন্য অস্ত্র নিয়ে ঢুকে গেছে। 150 চিঠি জমা হয়েছিল। কত চিঠি? 150 চিঠি। তিনি মুহররমের 2 তারিখ কারবালাতে পৌঁছলেন। 7 তারিখে এজিদ বাহিনী মৌলা হুসাইনের জন্য সমস্ত পুরাতের পানি বন্ধ করে দিলেন। কথাগুলো বুঝতেছেন আপনারা? আমার এই কথাগুলি আমি গজলে আনছি। হায় রে কারবালার নিশান, তোমারে দেখিলে কান্দে আশিকের প্রাণ। হায় রে কারবালার নিশান, হায় রে কারবালার নিশান, তোমারে দেখিলে কান্দে আশিকের প্রাণ। হায় রে কারবালার নিশান। 4 শাবানে মৌলা হুসেনের রওজা পাকের পাশে আখিরি সালাম জানালেন নবীজির চরণে। নানা জানের পাক চরণে, নানা জানের পাক চরণে ইহাই শেষ সালাম। হায় রে কারবালার নিশান, তোমারে দেখিলে কান্দে আশিকের আশিকে রাসূল ভাইরা 7 তারিখে এই দিকে হুর মৌলা হুসাইনকে বললেন, হুজুর আলী পাকের একজন আশিক, আমি রাসূল পাকের একজন আশিক। হুজুর গো এজিদ বড় বেত্তমিজ, সে আপনার সম্মান হানি করবে, আপনাকে শহীদ করে দিবে। আপনি কারবালা ছেড়ে চলে যান। মৌলা হুসাইনকে তিনি বিদায় দিলেন। রাত্রের বেলা মৌলা হুসাইন ঘোরাতে চললেন। সারা রাত্র তিনি ঘুরলেন। যখন ফজরের আজান হলো, মৌলা হুসাইন পুনরায় কারবালায় রয়ে গেলেন। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল। মৌলা হুসাইন হুকে বলল, না না, আমার পক্ষে কারবালা ছেড়ে যাওয়া সম্ভব না। আমার রাসূল ঘোষণা করে দিয়েছে আমার হুসাইন কারবালার জমিনে শাহাদাত বরণ করবে। এইগুলো অনেক লম্বা ঘটনা, আমি শর্ট করে বলতেছি। এই আসে মৌলা হুসাইন তিনি সাথীদেরকে বললেন যে তোমরা এইখানে তাঁবুরা গেড়ে ফেলো।
তারা সকলে এখানে প্রস্তুত হয়ে গেলেন, যুদ্ধ শুরু হয়ে যাবে বন্ধু। এখানে 7 তারিখ থেকে ফুরাতের পানি বন্ধ করে দিল। পশু পাখির জন্য ফুরাতের পানি জারি ছিল, কিন্তু মৌলা হুসাইন নবীজির খানদানের জন্য পানি ছিল না। অসুবিধা হয়েছে আপনাদের? যে আশিকের রাসূলেরা অল্প একটু সময় বেশি করেছি, আপনাদেরকে নিয়ে দু একটি কথা বলার হক আছে কিনা ভাইরা? একটু محمد وعلى آل سيدنا ভুইলনা 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 মরণ কালে নবীর কথা ভুইল না আল্লাহ। আশিকের রাসূল ভাইরা, কারবালার পানি বন্ধ করে দেওয়া হলো। মৌলা হুসাইনকে তাদেরকে ফিজিক্যালি কিছুটা দুর্বল করার চেষ্টা করা হয়েছিল। এই কথাগুলোই আমি গজলের মধ্যে নিয়ে আসি। হায়রে কারবালার নিশান, তোমার দেখিলে কান্দে দুই মুহররম মৌলা হুসেন কারবালায় পৌঁছিল। 7 তারিখে ফুরাতে জল বন্ধ করে দিল। ওরে 3 দিনের ভুকা পিয়াস, 3 দিনের ভুকা পিয়াস ইমাম পরিবারে। হায়রে কারবালার নিশান, তোমার দেখিলে কান্দে 10 মুহররম মৌলা হুসেন ডাকিয়া বলিল, ইমানদার কি একজন নাই তোমাদের ভিতরে? ওরে থাকলে ইমান জিত পানি, থাকলে ইমান জিত পানি নবীজির খানদানে। হায়রে কারবালার নিশান, তোমার দেখিলে কান্দে আশিকের পরাণ। হায়রে মৌলা হুসেন দেখে বলে, শুনো কুফাবাসী, ইমানদারকে রক্ষা করতে কারবালায় এসেছি। তিনি হাত দিলেন না, মাথা দিলেন, হাত দিলেন না, মাথা দিলেন, ইমানের দাবি। কারবালার নিশান, তোমারে দেখিলে কান্দে পরাণ। হায়রে আশিকের রাসূল ভাইরা, আমার মৌলা হুসাইন ইজিদের কাছে হাত দেন নাই, ইজিদের কাছে তিনি হাত দেন নাই। আমার মৌলা হুসাইন